আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব আমি গরুর বট। তো গরুর বটগুলা আমি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে টুকরা করে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। যারা আলু বটের সাথে খাবেন না তা স্কিপ করবেন। নিয়ে নিয়েছি পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ আর মরিচ। এখন আমি রান্নাতে চলে যাব। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা পরিমাণ মতন ঢেলে দিব। এখন দিয়ে দিব, এখন আমি নেড়ে দিব। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে আসছিল, পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন পেস্ট, দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি এই বটগুলা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে একবারে মশলার সাথে বটটা কষিয়ে নিব। বটটা কষিয়ে আসতেছে, এখন আমি এই আলুগুলা ঢেলে দিব। এখন আমি নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি আলুগুলোকে 10 মিনিট কষাবো। বটগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বটটা শুকিয়ে আসছে, এখন আর একটু শুকিয়ে ভাজা ভাজা করে তারপরে পরিবেশন করব। এই যে হয়ে গেল বট রান্না। তো বট রান্নাটা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।